ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা রুকুকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার অনুগত বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছো। হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে চক্ষুটা বন্ধ করে দিল থেকে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায়া মিলায়া সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার সঙ্গে এমন ভাইয়া তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছে। আল্লাহ, আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছো। দিলটা খুলে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য নামাজে নামাজে আমাদের সবাইকে দোয়া করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলে আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই রে আল্লাহ গো। তোমার দরবারে ফরিয়াদ করি, মুসলমানদের ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, ইহুদি মুক্ত করে দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, কাশ্মীরকে জুলুম মুক্ত করো। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশ কত মাইয়াত শুয়ে আছেন, কবর বসের আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। কাউন্সিলর মহোদয়ের জন্য দোয়া করি, তুমি আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সঙ্গে যারা জড়িত ছিলেন, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ততা আছে যার, আল্লাহ তুমি তাদের সকল খেদমাকে কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, কেউ তো আমাকে আর বাঁচাতে পারবে না রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সবাই চাপা কান্নায় ভেঙে পড়বে রে। বউটা বলবে, স্বামী আমার বলে গেলে না। সন্তানগুলো বলবে, আব্বা তুমি কই যাচ্ছ, একটু বলেও গেলে না। আমাকে টেনে হেঁচড়ে কবরে শোয়া দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী বাড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। শান্তি মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।